আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এই নমুনা প্রশ্ন এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যাতে তোমরা ধারণা নিতে পারো যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে। ঠিক আছে, যেহেতু এবার স্কুল থেকে প্রশ্ন করা হবে। তো আজকে প্রথম পর্বে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে তার বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে। 15টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা এক করে। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নে রয়েছে, বর্ষাকালে কোন রোগটি হয়? সর্দি কাশি, টাইফয়েড, ডেঙ্গু নাকি শ্বাসকষ্ট? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, বর্ষাকালে ডেঙ্গু হয়। 2 নম্বর, ডায়রিয়া হলে কোন খাবারটি অবশ্যই খেতে হবে? মাছ, ফল, ভাত নাকি স্যালাইন? সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা, অবশ্যই স্যালাইন খেতে হবে। 3 নম্বর প্রশ্ন, সাধারণত কত বছর বয়সে কোয়াশিওরকর রোগ হতে পারে? 0 থেকে 6 মাস, 5 থেকে 6 বছর, 2 থেকে 4 বছর নাকি 7 থেকে 8 বছর? সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা, 2 থেকে 4 বছর। 4 নম্বর, নিচের কোনটি মানুষের আচরণের উপর নির্ভর করে? ফলাফল, চিন্তাভাবনা, অনুভূতি নাকি রাগ? সঠিক উত্তর হচ্ছে কি ফলাফল, ক নম্বরটা। 5 নম্বর, নিচের কোনটি খেলাধুলার ইতিবাচক দিক? শারীরিক শক্তি হ্রাস পায়, মানসিক চাপ বৃদ্ধি পায়, শরীরের ক্লান্তি ও অবসাদ দূর হয়, পড়াশোনার সময় কম পাওয়া যায়। সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা, শরীরের ক্লান্তি এবং অবসাদ দূর হয়। তারপর 6 নম্বর প্রশ্নে রয়েছে, কোনো বিষয়ে সহায়তা চাওয়া কি? এক ধরনের দুর্বলতা, একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, এক ধরনের হীনমন্যতা নাকি একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা? তো 6 নম্বরটা সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, যে একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হচ্ছে কোনো বিষয়ে সহায়তা চাওয়া। নিচের চিত্রের আলোকে 7 এবং 8 নং প্রশ্নের উত্তর দাও। 7 নম্বরে রয়েছে, এ চিহ্নিত সময়কালে সাধারণত যে রোগ হয় তা হচ্ছে কি? সর্দি কাশি, শ্বাসকষ্ট নাকি ম্যালেরিয়া? এই চিহ্নিত সময়কাল কখন? শীতকালে, যে আগুন পোহাচ্ছে দেখো, তারপর হুডি পরা, ঠিক আছে, শরীরে চাদর জড়ানো, তার মানে শীতকাল। তাহলে নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1 3, 2 3 নাকি 1 2 3? সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, অর্থাৎ এই যে শীতকালে সর্দি কাশি এবং শ্বাসকষ্ট এই দুটো রোগ বেশি হয়ে থাকে। এরপর 8 নম্বর প্রশ্নে দেখো, বি চিহ্নিত সময়কালে কোনটি ঘটে? বি চিহ্নিত সময়কাল কখন? এ দেখো রোদ, মানে গ্রীষ্মকাল বোঝাচ্ছে, কাঁঠাল ধরেছে, আকাশে সূর্য, তার মানে হচ্ছে গ্রীষ্মকাল। তাহলে 4টা অপশন কী কী রয়েছে? ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা যায়, পরিবেশ শুষ্ক এবং ধূলিময় থাকে, উচ্চ তাপমাত্রা জ্বর এবং মাথা ব্যথা হতে পারে, হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে। সঠিক উত্তর হচ্ছে কোনটা? ঘ নম্বরটা, হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে। ঠিক আছে, কারণ যেহেতু প্রচুর গরম, এই গরমের কারণে। তারপর 9 নম্বর দেখো, নিচের কোনটি পারস্পরিক সম্পর্ক সংক্রান্ত বিষয়? তৃপ্তি, নিরাপত্তা, আরাম নাকি গুরুত্ব? সঠিক উত্তর হবে কোনটা? ঘ নম্বরটা, গুরুত্ব। তারপর 10 নম্বর প্রশ্ন, অভিজ্ঞতাকে কয় ভাগে ভাগ করা যায়? 1 2 3 4। সঠিক উত্তর হবে কোনটা? 2 ভাগে ভাগ করা যায়। 11 নম্বর, নিচের কোনটি অনুভূতির অবাচনিক প্রকাশ? গলার স্বর পরিবর্তন, রাগ দেখানো, চোখ বড় বড় করা নাকি হৃদস্পন্দন বেড়ে যাওয়া? সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া। 12 নম্বর, শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে তারপর শ্বাস ছেড়ে কোন ব্যায়ামটি করা হয়? ভ্রমরী শ্বাস প্রশ্বাস, অনুরণিত শ্বাস প্রশ্বাস, অ্যাবডোমিনাল ব্রিদিং নাকি নাসারন্ধ্র পরিবর্তন করে শ্বাস প্রশ্বাস? সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, অনুরণিত শ্বাস প্রশ্বাস। 13 নম্বর, সামাজিক দক্ষতা কয়টি বিষয়ের উপর নির্ভর করে? 1টি, 2টি, 4টি নাকি 5টি? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, 4টি বিষয়ের উপর নির্ভর করে। 14, ভাইরাসজনিত রোগ প্রতিরোধ করা যায় ঠান্ডা পানি পান করে, গরম কাপড় চোপড় পরে, ঘুমানোর সময় মশারি টাঙিয়ে, হাঁচি কাশির সময় নাক মুখ ঢেকে রেখে। সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, হাঁচি কাশির সময় নাক মুখ ঢেকে রেখে। সর্বশেষ 15 নম্বর, বাল্যবিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী বিয়ের ক্ষেত্রে নারীদের বয়স কমপক্ষে কত নির্ধারণ করা হয়েছে? 13 বছর, 18 বছর, 19 বছর নাকি 21 বছর? এটা উত্তর হচ্ছে কি খ নম্বর, 18 বছর। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আগামী ক্লাসে আমরা এখানে মোট 10টা প্রশ্ন আছে, এক কথায় উত্তর দাও, এই 10টা প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এই যে, ঠিক আছে। তো এটা যেহেতু নমুনা একটা প্রশ্নপত্র ছিল, তোমাদের বার্ষিক পরীক্ষা এই ধরনের প্রশ্নপত্রই থাকবে, যেটা তোমাদের বিদ্যালয়ের শিক্ষক তোমাদের জন্য তৈরি করবেন।
এই প্রশ্নপত্র হুবহু কিন্তু আসবে না, তবে এই ধরনের প্রশ্নপত্রই থাকবে। এই জন্য হচ্ছে এই নমুনা উত্তরগুলো তৈরি করা। আমরা খুব শীঘ্রই নমুনা উত্তর সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে প্রতিটা অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া শুরু করব। তো শিক্ষার্থীরা সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।